নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে বানাবো ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছ আমরা সবাই খেতে পছন্দ করি, ভাজা বা এরকম চচ্চড়ি। তো এটা জানি না তোমরা কীরকমভাবে কী খাও। তো আমি এটা খেতে পছন্দ করি, কিন্তু কোনোদিন বানাতে পারতাম না। একটা ভিডিও দেখি আমি বানিয়েছি। এটা আমি খেয়েছি অনেকবারই। এই রেসিপিটা আমার বাপের বাড়িতে আমার মা, কাকিমা, জেঠিমারা বানায় বা আমার দিদাও বানাতেন। তো ওদের কাছ থেকে আর জিজ্ঞাসা করা হয়নি, আমি একটা ইউটিউব থেকেই একটা ভিডিও দেখে সেটা থেকেই শিখেছি। তো যাই হোক, চলো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো এই দেখো, এই হচ্ছে ছোটো মাছ। ছোটো মাছ মানে যে পুঁটি, মোরলা, চাঁদা, তারপর আরও অনেক রকম মাছ আছে। তো এখানে সব মাছগুলো আমি তুলে ধরতে পারিনি। আছে বাটা মাছ। তো পুঁটি মাছগুলো দেখো বেশ বড় বড় সাইজের, পেটে একদম ডিম ভরা। আমার এই মাছটা খেতে খুব ভালো লাগে। এরকম মাছ যদি ভাজা হয়, মুচমুচে করে ভাজা, আর গরম গরম ভাত, ডাল, ব্যাস, তাহলেও কিন্তু অসাধারণ লাগে। একদম দুপুরের খাওয়াটা জমে যায়। কিন্তু ভাজা তো আমরা খাই, কিন্তু এই যে আজকে আমি বাটি চচ্চড়ি, এইটাও খেতে কিন্তু অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। এটা আমি কোনোদিন করিনি, এটা আমার একদম ফার্স্ট টাইম। আমি মানে বুঝতে পারছিলাম না কেমন কি হবে, খুবই ভয়ে ভয়ে রান্নাটা করেছি। তো তারপর খাবার পর দেখলাম সবাই পছন্দ করেছে। সবাই মানে আমার বাড়িতে তো জানোই, আমি, আমার বর, আর তাছাড়া আমার যা ভাসুর এরাও থাকে। তো ওনাদেরকেও আমি দিয়েছিলাম একটু, ওদেরও খুব ভালো লেগেছে। ওরা আবার জিজ্ঞাসাও করছিল কীভাবে কী বানালি, দেখে তো মনে হচ্ছে না ভাজা কাঁচা মাছই রান্না করেছিস, কীভাবে কী করলি বল। তো যাই হোক, ওদের ভালো লেগেছে, সেটা শুনে আমারও খুব ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। সেই জন্যই আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি। তো দেখো, এই যে ছোটো ছোটো মাছ, ওই মাছগুলো আমি একটু ভালো করে কেটে বেছে নিয়েছি। কেটে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। তার উপরে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা 1 চামচ মতন, ভর্তি 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম টমেটোটাও বেশ 2টো দিয়েছি, যাতে টক টক হয়, বেশ ভালো লাগে। তো ছোটো ছোটো সাইজের 2টো টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি একটু 4-5টা মতন, বেশ ঝাল ঝাল হলে ভালো লাগে সেই জন্য। আর দিয়েছি আদা রসুনের বাটা একদম 1 চামচ ভর্তি। দিয়েছি একটা মিডিয়াম সাইজ আলুটাকেও একদম ঝিরি ঝিরি করে কেটে দিয়েছি। আর দিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও একদম মিহি মিহি করে কেটে দেওয়া হয়েছে, কারণ এটা হাতে মেখে রান্না হবে, কাঁচা মাছটাই হাতে মেখে রান্না হবে। তার উপরে দেখো দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতন নুন। তো এই রান্নাটা কিন্তু একদমই সিম্পলভাবে রান্না হচ্ছে, আর খুব তাড়াতাড়ি রান্না হয়, খুব চটজলদি, খুব বেশি সময় লাগে না। 5 মিনিট, হাতে 5 মিনিট থাকলে রান্নাটা কিন্তু একদম হয়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো দিয়েছি রঙের জন্য, বেশ রঙটা লাল লাল হলে বেশ দেখতে ভালো লাগে, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যারা পছন্দ করো না স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্য দিয়েছি। দেখো, একটু সর্ষে বাটা, কালো সর্ষে বাটা দিয়েছি, তোমরা চাইলে সাদা সর্ষে বাটাও দিতে পারো। এটার সঙ্গে তোমরা পোস্ত বাটাও অ্যাড করতে পারো, তো আমি পোস্তটা দিইনি, শুধু সর্ষে বাটা দিয়েছি। আর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেলটা আমি 2 চামচ মতন দিয়েছি। একদম অল্প তেল, দেখো একদম অল্প তেল ঝাল মশলায় রান্না হচ্ছে, খুবই হেলদি আর সুস্বাদু রান্না। সবারই ভালো লাগবে আশা করি, আর সবাই খেতেও পারবে, কোনো অসুবিধা হবে না। তারপর দিয়ে দিলাম সর্ষে বাটি ধোয়াটা একটু জল দিয়ে দিয়েছি। তো এবার দেখো মাছগুলো আর এই সব কটা উপকরণ দিয়ে আমি একটু ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো। এটা একটু রেস্টে রাখলে বেশ মাছ থেকে একটু জল ছেড়ে আসে, বা এই সবজিগুলো থেকেও একটু জল ছাড়ে, এক্ষেত্রে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়ে আর সুন্দর হয়। সঙ্গে সঙ্গেও করা যায়, কিন্তু একটু রেস্টে রেখে দেওয়ার পর করলে আরও সুন্দর হয়, স্বাদ গন্ধ দুটোই একটু চেঞ্জ হয়। তো আমি তো করেছি কড়াইয়ে,
তোমরা চাইলে একটা স্টিলের টিফিন বক্সে ভরেও কিন্তু এটা গরম জলের উপর ভাপেও করতে পারো, স্টিমে দিয়ে। তো তারপর দেখো দিয়ে দিলাম 1 চামচ মতন ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়োটা দিতে আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য আমি এখন মনে পড়তে দিয়ে দিলাম। তো দিয়েছি নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল। তো সব কটা উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দিয়েছি একটু সর্ষে বাটা। তো আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, তোমাদের ভালোবাসা, সাপোর্ট, আশীর্বাদে আমি আজ এত দূরে পৌঁছেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আজকে আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছটা তো আমি হাতে করে ভালো করে মেখে নিলাম। তো ভালো করে মেখে নিয়ে আমি একটু হাত ধোয়ানি জল দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা মতো রেখেছিলাম। রাখার পর দেখো চলে এসেছি, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখেছো একদম কিন্তু শুকনো, মানে তেল ঠেল কিছুই দিইনি। কড়াইটা গরম হয়ে যেতে, বা তোমরা গরম করারও দরকার নেই, ডাইরেক্ট দিয়ে দিতে পারো। তো বসিয়েছি, গরম হয়ে গেছে, বুঝতে পারিনি, যাই হোক। তারপর দেখো মাছ মাখাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু বাটি ধোয়া জল দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো, ব্যাস। আমি কিন্তু ধনেপাতা দিইনি, তোমরা চাইলে একটু ধনেপাতা ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু স্বাদটা বেশ সুন্দর হয়, আরও সুন্দর হবে। তো ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 5 জন্য একদম রেখে দিয়েছিলাম। কিন্তু যখন ঢাকা চাপা দেবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, তাহলে রান্নাটা সুন্দর হবে, ধরে যাবে না তলায়। আর যদি জোরে দাও তাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে, আর মাছটা সিদ্ধও হবে না, মাছ বা যে সবজিগুলো দিয়েছি মানে আলু, পেঁয়াজ। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দিয়ে তারপর মাছটা ভাপে দেবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার রান্নাটা একদম রেডি। দেখলে তো কতটা তাড়াতাড়ি, কতটা সহজভাবে, সিম্পলভাবে হয়ে যায়। তো চটজলদি এটা কিন্তু খুবই হয়ে যায়। আমার তো খুবই ভালো লেগেছে রেসিপিটা। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও আনতে, নতুন নতুন রেসিপি দিতে। নতুন না, পুরনোই রেসিপি আমি একটু নতুনভাবে তুলে ধরি। তো যাই হোক, আজকের রেসিপিটা তো এতটুকুই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকার জন্য, এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমরা এই ছোটো মাছ কীভাবে রান্না করে খাও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে। ধন্যবাদ।